বলি, তোমরা যতই আমাদের মৌলবাদ বলো, যতই আমাদের জঙ্গিবাদ বলো, যতই আমাদের উগ্রবাদ বলো, যতই আমাদের উপরে জুলুম করো, যতই তোমরা রক্তচক্ষু দেখাও, রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, ইসলাম ত্যাগ করতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাদশাহ যদিও খ্রিস্টান, হযরতে জাফরের কথাগুলো বিশ্বাস করে নিলেন। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? খ্রিস্টান বাদশাহ, আবিসিনিয়ার বাদশাহ জামাব মুসলিম লিডার জাফরকে ডাক দিয়ে বললেন, ও জাফর, তুমি যতটুকু বক্তব্য দিলে আমি বুঝলাম তোমার কথার মধ্যে একটাও মিথ্যা কথা নাই। মক্কার লিডাররা তোমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দিচ্ছে সবগুলো টাটকা মিথ্যা কথা। তবে ও জাফর, তোমার মুখ থেকে আমি একটু কোরআনের তেলাওয়াত শুনতে চাই, যেই কোরআন তোমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। আমি খ্রিস্টান, একটুখানি কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আমার পাশে অনেক পাদ্রী আছে, তারাও তোমাদের কোরআনের তেলাওয়াত শুনবে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন সুললিত কণ্ঠে কোরআনুল কারীম সূরাতুল মারিয়ামের প্রথম দিক থেকে একটু তেলাওয়াত করলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে জাফর যখন কোরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের প্রথম দিক থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে পাদ্রীরা, খ্রিস্টান পাদ্রীদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। খ্রিস্টান বাদশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে তার দুটো গাল বেয়ে তাদের ধর্মগ্রন্থগুলো সব ভিজে গেল। পাদ্রী হাউমাউ করে কেঁদে জাফরকে ডাক দিয়ে বলল, ও জাফর, আর তেলাওয়াত করতে হবে না। তুমি যতটুকু কোরআন পড়লে, আমি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমার তেলাওয়াতটা খুবই ভালো লাগলো, আমার খুবই মজা লাগলো, খুবই তৃপ্তি লাগলো, এবং আমি বিশ্বাস করলাম তোমার এই কিতাব এটা মানুষের বানানো নয়, এটা আল্লাহর বাণী। যুবকদের মতো বলেন মারহাবা। একজন খ্রিস্টান বাদশা কোরআনের তেলাওয়াত শুনে ভালো লেগেছে, চোখ দিয়ে পানি পড়েছে। আবু জেল, উতবা, সাইবা আল্লাহর নবী যখন কাবা শরীফে কোরআন তেলাওয়াত করতেন, গোপনে গোপনে গিয়ে কোরআন শুনতো। যদিও তারা কোরআন মানত না, তাদের তেলাওয়াত ভালো লাগতো, কোরআন ভালো লাগতো, এই কোরআনের মাহফিলও তাদের ভালো লাগতো। কিন্তু আমাদের এই সমাজে, এই পৃথিবীতে এমনও মুসলমান আছে, নাম মুসলমান, হজও করে, মাঝে মধ্যে টুপিও মাথায় দেয়, মাঝে মধ্যে উমরাও করে, কিন্তু এই বর্তমানে অনেক মুসলমান ওরা বলছে কোরআনের মাহফিল আগে বেশি হতো না, এখন বেশি বেশি কোরআনের মাহফিল হচ্ছে। আগে বেশি হতো যাত্রা গান, আগে বেশি হতো পালা গান, আগে বেশি হতো সার্কাস। সুতরাং পালা গান কমে গেল, সার্কাস কমে গেল, পুতুল নাচ কমে গিয়ে এখন সমাজে, দেশে, গ্রামে, গঞ্জে মাহফিল শুরু হয়েছে। আর ওই মাহফিলের মাধ্যমে নাকি মানুষকে ধর্মান্ধ করা হচ্ছে, আর মানুষকে নাকি খারাপ শিক্ষা দেওয়া হচ্ছে। আমি আপনাদের একটু বলতে চাই, কোনো বক্তা ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে, ওয়াজ মাহফিলে বসে আপনারা একটু বলেন, কোনো মানুষ কি বলেছে যে আপনারা পিতামাতার কষ্ট দেবেন? কোনো বক্তা কি বলে? আচ্ছা, আমার কথা বুঝতে কষ্ট হয়? একটু আপন হয়ে যান, আমি আপনাদের আপন। শ্রোতা এবং বক্তা লোহা এবং চুম্বকের মতো হয়ে যান, আপনি একটু সাই দেবেন। আপনারা বলেন, কোনো বক্তা কি বলে যে আপনারা মানুষের ঘাড়ে গিয়ে লাঠি মারবেন? কোনো বক্তা কি মঞ্চে, কোনো পীর সাহেব বা বলেন কোনো তবলিগের ভাইরা বলেন, কোনো চরমনার ভাইরা বলেন, কোনো ইসলামী আন্দোলনের নেতাকর্মী বলেন, আর যাই বলেন, কোনো বক্তারা এই মঞ্চে দাঁড়িয়ে কোনোদিন কি বলেছে যে আপনারা নামাজ পড়বেন না?
কোনো বক্তাকে বলেছে রোজা রাখবেন না, কোনো বক্তাকে বলেছে হজ করবেন না, কোনো বক্তাকে বলেছে যে বড়দেরকে সম্মান করবেন না। বরঞ্চ সব বক্তারা এই কথা বলে, নামাজ ছেড়েন না, রোজা ছেড়েন না, যাকাত দেন, হজ টাকা থাকলে হজ করেন, পিতামাতার কষ্ট দেবেন না, বড়কে সম্মান করবেন, আলেমদের তাজিম করবেন, ছোটকে স্নেহ করবেন, মদ খাবেন না, গাঁজা খাবেন না, দুর্নীতি করবেন না, টেন্ডারবাজি করবেন না, চাঁদাবাজি করবেন না, মাস্তানি করবেন না, মেয়েদেরকে SMS দেবেন না, মেয়েদেরকে ইফটিজিং করবেন না, ধর্ষণের সেঞ্চুরি করবেন না। প্রত্যেকটা বক্তা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আওয়াজ তোলে, আওয়াজ দিয়ে বলেন ঠিক না। আপনি বলেন কি করে ওয়াজ মাহফিলে মানুষকে খারাপ কিছু শেখানো হয়, ধর্মান্ধ করা হয় না, বরং ওয়াজ মাহফিল থেকে মানুষকে সঠিক পথ দেখানো হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। জান্নাতের পথ দেখানো হয়, মানুষের মুক্তির পথ দেখানো হয়। সুতরাং আমরা তাই বলতে চাই, যাদের ওয়াজ মাহফিল পছন্দ হয় না, কোরআনের মাহফিল পছন্দ হয় না, ইসলামী জলসা পছন্দ হয় না, ইসালে সওয়াব পছন্দ হয় না, আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিতে চায়, যারা কোরআনের মাহফিল শুনতে চায় না, ওরা আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা চাইতো খারাপ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, আসুন তাই সেই কোরআন থেকে আমরা অল্প কথা বলবো। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হাফেজ সাহেবরা পড়ুন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরার নাম সূরা সফ। আয়াত আছে 14টি, রুকু আছে 2টি, মদিনায় নাজিল। 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ আমাদের ডাক দিয়ে বলছেন, ও ঈমানদাররা, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি বলবো, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। ও আল্লাহর বান্দারা, নাটোরের মানুষেরা, লালপুর থানার মানুষেরা, কলসনগর অঞ্চলের মানুষেরা, একজন মুসলমান তো দূরের কথা, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসি, মেথর, ডোম, কেউ জাহান্নামে যেতে চায় না। একজন মদখোর জাহান্নামে যেতে চায় না, একজন সুদখোর জাহান্নামে যেতে চায় না, একজন জিনাকারও জাহান্নামে যেতে চায় না। সকলেই আমরা জান্নাতে যেতে চাই। আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ বলে, বান্দা, জান্নাতে যদি যেতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে দুটি কাজ করো, দুটি আমল করো, দুটি কাজ করো। একটি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন,
দুটি কাজ করো, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে না। দুইটি কাজ যদি করো, এক নম্বর কাজ হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে, আর দুই নম্বর কাজ হলো জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবে। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, এক নম্বর কাজ হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। নাটোরের মানুষগুলি, লালপুর থানার মানুষগুলি, কলসনগর অঞ্চলের মানুষগুলি, আপনারা যদিও সংখ্যায় অল্প, আওয়াজ যদি দেন আমি আমার চুয়াডাঙ্গায় যে আপনাদের প্রশংসা করে করব গল্প। একটু সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ একজন আছে কি নাই? এরকম নাই, আর একটু সিংহের মতো আওয়াজ দিতে হবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন দেখি, আমাদের আল্লাহ একজন আছে কি নাই? কিন্তু যারা নাস্তিক, তারা কিন্তু আল্লাহকে মানে না। নাস্তিকরা বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। ও আমার আল্লাহর গোলামেরা, কিন্তু ওই নাস্তিকেরা অনেক জিনিস দেখে না, তারপরেও কিন্তু তারা বিশ্বাস করে। একটু মনোযোগ দিয়ে শুনুন, এই যে ফুল, ফুলের ভিতরে ঘ্রাণ দেখা যায় না, নাস্তিকরা বিশ্বাস করে ফুলের ভিতরে ঘ্রাণ আছে। বাতাসের ভিতরে অক্সিজেন দেখা যায় না, নাস্তিকরা বিশ্বাস করে বাতাসের ভিতরে অক্সিজেন আছে। মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, নাস্তিকরা বিশ্বাস করে মাধ্যাকর্ষণ শক্তি আছে। তাহলে আমরা বলতে চাই, ফুলের ভিতরে ঘ্রাণ, বাতাসের ভিতরে অক্সিজেন আর মাধ্যাকর্ষণ শক্তি, এগুলো না দেখে যদি বিশ্বাস করা যায় আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, খাওয়ানোর মালিক, বাঁচানোর মালিক, সে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি, অহংকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহ আছে কি নাই? আল্লাহ যে আছে, রব যে আছে, বুঝার জন্য বড় বক্তা হওয়ার কোনো দরকার হবে না। রব যে আছে বুঝার জন্য বড় পীর সাহেব হওয়ার দরকার হয় না। রব যে আছে বুঝার জন্য বড় আলেম হওয়ার দরকার হয় না। রব যে আছে, আল্লাহ যে আছে, বুঝার জন্য একটি 2 ঘন্টা বয়সের মুরগির বাচ্চার দিকে যদি লক্ষ্য করা যায়, উপলব্ধি করা যায় রব একজন আছে। এবার কিভাবে তা শুনুন। 2 ঘন্টা বয়সের একটি মুরগির বাচ্চা, 2 ঘন্টা বয়সের একটি মুরগির বাচ্চা মা মুরগির কাছ থেকে হাঁটতে 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 20 গজ দূরে গেল। ওই সময় আকাশের দিক থেকে একটা চিল এসে বাচ্চাটিকে আক্রমণ করলো। আমি একটু খেয়াল করে যদি দেখি তাহলে দেখতে পাবো ছোট্ট মুরগির বাচ্চাটি চিলের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড় দিয়ে মায়ের কোলের ভিতরে লুকিয়ে যায়। এবার গবেষণা করুন, আল্লাহ দেখতে পাবেন কে শিখিয়ে দিল ছোট্ট বাচ্চাটিকে, ও বাচ্চা, ও মুরগির বাচ্চা, চিল তোমার দুশমন, মুরগি তোমার মা, চিল তোমার শত্রু, মুরগি তোমার বন্ধু। এই যে শত্রু এবং বন্ধু যিনি চিনিয়ে দিয়েছেন তার নাম আর কেউ নাই, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা, জোরে লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নাস্তিকরা আল্লাহকে মানে না, রব মানে না, পরকাল মানে না, জান্নাত আছে বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। নাস্তিকরা আখিরাত বিশ্বাস করে না। ওরা বলে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাতে বেঁধে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কি লাভ শুনে মাঝখানে যে বিজয় ফাঁক। নাস্তিকরা আল্লাহকে মানে না। একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের এই বাংলাদেশেও কিছু নাস্তিক আছে কি না? তবে নাস্তিক হবে যারা, আল্লাহকে মানবে না যারা, ওরা শুধু জাহান্নামে যাবে তাই নাই, ওরা আখিরাতে শুধু গজবে গ্রেফতার হবে তাই নাই। আল্লাহকে যারা মানবে না, ইসলাম যারা মানবে না, আলেম ওলামাদেরকে যারা সব সময় সমালোচনা করবে, ইসলামের বিরুদ্ধে যারা চলবে, এই নাস্তিকদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও অপমান করাবে। নাস্তিকরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে। তার বাস্তব প্রমাণ হলো আমার দেশে একজন, আপনারা তো বুঝে নিচ্ছেন, উনি তো মন্ত্রী ছিল কদিন আগে, কি বলেন ঠিক কিনা? ওই মন্ত্রী বলল আমি বিসমিল্লাহ মানি না, আমি রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, আমি বিসমিল্লাহ তুলে দেব, রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেব। তাচ্ছিল্য করলো ধর্ম নিয়ে। আমার বন্ধুগণ, আমরা দেখতে পেলাম বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ থেকে গেল। রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম থেকে গেল, কিন্তু টাকলা তুমি থাকতে পারলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি দুবাই কানাডায় চলে গেলে, কানাডায় তোমাকে জায়গা দেওয়া হলো না, তুমি ওখান থেকে চলে গেলে দুবাই, দুবাই তোমার জায়গা হলো না। আবার ওখান থেকে পালিয়ে তুমি বাংলাদেশে আসলে, তোমার এখানে জায়গা হচ্ছে না। সুতরাং পাগলামি করো না। ধর্মের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করেছে ওরা জিরো হয়ে গিয়েছে। আজকে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, ওই টাকলা থেকে শিক্ষা নিতে হবে, ওরাও জিরো হয়ে যাবে। আজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহ একজন আছে কি নাই? ও নাটোরের মানুষ, আপনারা বলেন দেখি, রাত কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি নানান রকম কেমন করে হয়? পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো? সাদা কেন বক? দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। কলসনগরের মুরগির ডিম আর লালপুর থানার হাঁসের ডিম, ঈশ্বরদী থানার কবুতরের ডিম, সব ডিমগুলি আমার হাতের কাগজের মতো সাদা, কিন্তু কোনো বাচ্চা লাল, কোনো বাচ্চা কালো, কোনো বাচ্চা হলুদ। লাল কালো হলুদ যিনি করেন, একটু হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বলেন দেখি তিনার নামটা কি? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? আমরা বসত করি এই দুনিয়ার অঙ্গে, আমাদের হাতের লেখা, মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না আমাদের গলার সুর,
বুড়া আঙ্গুলের টিপ। আমার সুর একরকম, চরমনার পিসাব হুজুরের সুর একরকম, হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের সুর আর এক রকম। মিজানুর রহমান আজহারি আমাদের যুবকদের আইডল। ও মিজানুর রহমান আজহারি, তুমি থাকতে পারলে না, বীরের বেশে বাংলায় আবার তুমি আসবা, আমরা অপেক্ষা করছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি শোয়েবের সুর আর এক রকম। এরপরে আমির হামজা যুবকদের আইডল, তার সুর আর এক রকম। আজিজুল হক জিহাদি সাতক্ষীরা, তার সুর আর এক রকম। আমিরুল ইসলাম বিলারি সাহেবের হুজুরের সুর আর এক রকম। আর বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লাহর ওলি, কোরআনের পাখি, যার তাফসীর শুনে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমান হয়েছে, যেই গোলাম আমিত্র কারাদণ্ডে রয়েছে, ও আল্লাহর ওলির সুরের সাথে কারো সুর মিলবে না। একটু যুবকদের মতো বলেন ঠিক কিনা? আর মেলে না গলার সুর, বুড়া আঙ্গুলের টিপ। আর মেলে না গলার সুর, বুড়া আঙ্গুলের টিপ। আল্লাহ একজন আছে, রব একজন আছে, এতে প্রমাণ হয় ঠিক। একটু যুবকদের মতো বলেন দেখি আল্লাহু আকবার। ও আমার আল্লাহর গোলামেরা, আল্লাহর পরিচয় আমি ততক্ষণ যুক্তি দিয়ে দিলাম, এবার কোরআন দিয়ে আল্লাহ পাক যুক্তি দিচ্ছেন। ও বান্দা, কোরআন পড়ো, আমার পরিচয় পেয়ে যাবে, আমি আল্লাহকে দেখতে পাবে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলতে, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া কোন ইলাহ নাই, তোমরা আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহর পরিচয় আল্লাহ পাক আরো দিয়েছেন আলহামদু। সূরা ফাতিহা মুখস্থ আছে যার যার, 3টি আয়াত আমার সঙ্গে পড়বেন, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সকলে আপনারা। একটু কষ্ট করুন, এই তো মাত্র আর সর্বোচ্চ আমরা আপনাদের সামনে 1 ঘন্টা আছি। 1 ঘন্টা পরে মোনাজাত হয়ে যাবে, 1 ঘন্টা পরে এই মাহফিল আর আমরা পাবো না। এই জন্য শেষ ভালো যার, সব ভালো তার। আমরা শেষ মোনাজাত করে যেতে চাই, আওয়াজ দিয়ে বলেন আমিন। এবার সূরা ফাতিহার 3টি আয়াত পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসার মালিক। তিনি রহম, তিনি রহমান, তিনি রহিম, অতীব দয়ালু, তিনি বেশি, তিনি বড় মেহেরবান। আর সে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মালিক। এরপরে আল্লাহর পরিচয় আল্লাহ সূরাতুল হাসরের শেষের 3 আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা একটু বড়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। একমাত্র তিনি ছাড়া কোনো আইনদাতা নাই। তিনি সব খবর জানেন, গায়েবের খবর জানেন, প্রকাশ্য খবরও জানেন। ওই পর্দার বাহিরে কি হয় আমার আল্লাহ তাও জানে, লালপুর বাজারে কি হয় আমার আল্লাহ তাও জানে, ঈশ্বরদী কি হয় আল্লাহ তাও জানে, নাটোরে কি হয়, ঢাকায় কি হয়, আমেরিকায় কি হয় আমার আল্লাহ তাও জানে। আমরা গায়েব জানি না, লালপুর কি হয় আমরা বলতে পারবো না, আমাদের এই পর্দার বাহিরে কি হয় আমরা বলতে পারবো না, এই মুহূর্তে আমাদের ফিল্টের মাঝখানে কি হয় আমরা বলতে পারবো না। আমরা ওই লালপুর তো দূরের কথা, ঈশ্বরদী তো দূরের কথা, আমাদের পিঠে এই মুহূর্তে কোন পোকাটা বসে আছে তাও আমরা বলতে পারবো না। এটাই বাস্তবতা। কোনো মানুষ, কোনো পীর, কোনো অলি, কোনো দরবেশ, কোনো আলেম, কোনো মুফতি, কোনো ইমাম গায়েব জানে না। আওয়াজ দিয়ে বলেন গায়েব জানেন কে? আল্লাহর নামটাকে বলতে কষ্ট হয়, জোরে বলেন গায়েব জানেন কে? অথচ আমাদের দেশে কিছু কিছু পীর বেরিয়েছে, পীরের নাম শুনে যেন রাগ করেন না, হক্কানি পীরদের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না, বলবো না।
আমি হক্কানি পীর এভাবে আপনাদেরকে নির্বাচন করতে বলি। দেখতে পাবেন যেই পীরদের কাছে গেলে মানুষের মাথায় টুপি উঠে যায়, যেই পীরদের কাছে গেলে মানুষ মুখে দাড়ি রাখে, যেই পীরদের কাছে গেলে মানুষ জুব্বা গায়ে দেয়, সুন্নতি লেবাস পরে, যেই পীরদের কাছে গেলে মানুষ দস্তরখানা বিছিয়ে খানা খায়, যেই পীরদের কাছে গেলে মানুষ সুদ খাওয়া বন্ধ করে দেয়, যেই পীরদের কাছে গেলে মানুষ ঘুষ খাওয়া বন্ধ করে দেয়, যেই পীরদের কাছে গেলে মানুষ তাহাজ্জুদে নামাজ পড়ে, আপনি বুঝবেন সেই পীরটা হক পীর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু যেই পীরদের কাছে গেলে মানুষ নামাজ ছেড়ে দেয়, আমার কাছে এমনও প্রমাণ আছে পীরদের কাছে যাওয়ার আগে নামাজ পড়তো, যেই না পীরের মুরিদ হলো ও দাঁড়িয়ে শেষে মদ খাওয়া শুরু করলো। জোরে বলেন আছে কি নাই? ও পীর নাই, পীর নামে কলঙ্ক, পীর নামে ভণ্ড। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পেয়েছো কোন জায়গায়? তুমি গায়েব জানো, তুমি দাবি করো, আবার মুরিদরাও দাবি করে আমার পীর গায়েব জানে। ওদের দেখবেন বড় বড় চুল আছে, এমন বড় বড় মোষ, হাসে না কান্দে বোঝাও যায় না। আবার বগল না কাটতে কাটতে বগলে বাবরি করে ফেলেছে। আমি ওদের এই বিশাল বড় বড় মোষ দেখে চিন্তা করি, আল্লাহ, ওদের এই সুন্দরবনের অবস্থা যদি এই হয়, তাহলে বান্দরবনের অবস্থা তো খুবই খারাপ। চিন্তা করি যে সুন্দরবনের অবস্থা এই হলে তাহলে বান্দরবনের অবস্থা খুব বেশি খারাপ। নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, পর্দা নেই, পুশিদা নেই, পরের দিন পরের মেয়েদের নিয়ে টুনটুনা টুনটুনা টুন। রাগ করছেন নাকি? আরে ভাই, আপনাদের বাসের পাশের জেলায় আছে, নাম করার দরকার নেই। ওখানে গিয়ে দেখবেন গাজার বাজার বসে গিয়েছে, বাম হাতে গাজা খাচ্ছে, ডান হাতে তসবিহ নিয়ে বলছে মদিনায় যামো কেমনে, মদিনায় যামো কেমনে, মদিনায় যামো কেমনে। যদি আপনি জিজ্ঞেস করেন এই গানগুলো কেন বলেন, তখন ওনারা কিন্তু বলবে আমার আশেকে রসুল। কিন্তু আশেকে রসুল যদি আপনি প্রশ্ন করেন নামাজ পড়েছেন তো, তখন উনি বলবেন না, নামাজ কালামের ধার আমরা ধারি না। যদি বলবেন কেন নামাজ পড়েন না, তখন ওনারা কিন্তু কথা এইগুলো বলবে যেগুলো গানের মধ্যে বলে। ওনারা বলবে পানির নিচে বাতি জ্বলে, ও ওরে পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিভে না, খাঁটি বীরের মুরিদ হলে নামাজ কালাম লাগে না। এই নাউজুবিল্লাহ আসতে হবে না জোরে হবে? এই যুবক ছেলেরা মুরব্বীরা জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন নামাজ লাগবে কি লাগবে না? বাইনাল মুসলিমি ওয়াল কুফরু তারকু সালাত, মুসলমানের কাফের পার্থক্য হলো নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল। নবীজি মৃত্যুর শেষ মুহূর্তে বলে গেলেন আসসালাত আসসালাত আমা আল মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ ধর্মের খুঁটি, যে নামাজ কায়েম করলো সে ধর্মকে ঠিক রাখলো, যে নামাজ ছেড়ে দিল সে ধর্মকে ধ্বংস করে দিল। সুতরাং একজন মানুষ কখনো বেনামাজি হতে পারে না, নামাজ ছাড়তে পারে না, নামাজ পড়বে না, সে কখনো হক পীর হতে পারে না, সে কখনো হক পীরের মুরিদ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইরকম ব্যক্তিরা বলে আমরা গায়েব জানি। ওইরকম গায়েব জানে এক হুজুর মুরিদের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে। মুরিদের যে গেটটা আছে, বড় গেট, ওই গেটে ঢোকার সময় ওই পীর সাহেব বলছে সেই 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 সেই। আরে মুরিদ বলছে হুজুর কুকুর বিড়াল কিছু নেই, সেই সেই বললেন কেন আপনি? পীর সাহেব বলছে এই তোমরা বুঝবে না, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। হুজুর আপনি কি দেখলেন? হুজুর বলছে এখান থেকে ১,৫০০ মাইল দূর হলো মক্কা শরীফ, আমি এখান থেকে চোখ বন্ধ করে দেখলাম মক্কায় কুকুর ঢুকছে, ১,৫০০ মাইল দূর থেকে মক্কার কুকুর তাড়ালাম। নাউজুবিল্লাহ বলে সবাই। ঘুম কি আসে আপনাদের? ঘুম কি আসে? আর ঘুম লাগার কথা নাই তো, কারণ এগুলো জানতে হবে কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম। ওই জাহান্নামের পথে যাওয়া যাবে না, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা ছাড়তে হবে, অপসংস্কৃতি ছেড়ে ইসলামী সংস্কৃতি আসতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই যে কদিন আগে আমাদের গত পরশুদিন চলে গেল, আজকে তো ৩ তারিখ, কয় তারিখ? 2 তারিখ, 2 তারিখ ফার্স্ট থেকে 31st নাইট চলে গেল 2 দিন আগে। ওরে বাবা,
রাত 12টায় যুবকরা সব খেপে গেল, মদের নেশায় সব উন্মাদ হয়ে গেল, পটকাবাজি আতশবাজি অশ্লীলতায় মেতে উঠলো, ডিজে পার্টি করলো, নাচানাচি করলো, গাওয়াগাওয়ি করলো, সারা রাত ধরে মানুষের ঘুম নষ্ট করলো। ও যুবক, আল্লাহকে ভয় করো। তুমি ডিজে পার্টি করছো, অশ্লীলতায় মেতে উঠেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যৌবনকালের ইবাদত সব থেকে বেশি কবুল করে। ও যুবক, যৌবনকালের ইবাদত করলে আল্লাহর আরশে আজিমের নিচে তুমি ছায়া পাবা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এগুলো ছেড়ে দাও, আল্লাহরে ভয় করে চলো। তো যে কথা বলছিলাম, সেই বলছে, মুরিদ বলল, সেই বললেন কেন? বলছে ১৫০০ মাইল দূরে কুকুরতলা নাম। পীর সাহেব বলছে ১৫০০ মাইল দূরে কুকুরতলা নাম। এখন ওই কথাটা আবার ওই যে মুরিদের স্ত্রী, যে বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে, যেই পীরের মুরিদের বাড়ি, সেই মুরিদের স্ত্রী আবার হুজুরের কথাটা শুনে ফেলেছে, আর মনে মনে নিয়ত করেছে, হুজুর যে কেমনে ১৫০০ মাইল দূরে কুকুরতলায়, হুজুরকে একটু পরীক্ষা করা হবে। জোরে বলেন, হুজুরকে কি করা হবে? পরীক্ষা। যাক, সবাই খাবারের দস্তরখানায় বসে গেল, পীর সাহেব বসলো, মুরিদরাও বসলো। এখন ওই পীর সাহেবের মুরিদের স্ত্রী কি করেছে? প্রত্যেকটা মুরিদের প্লেটে প্রথমে ভাত, এরপরে উপরে মাছ, গোশ, ভাজি সব দিয়ে প্লেট সামনে দিয়েছে। আর হুজুরের প্লেটটায় প্রথমে দিয়েছে মাছ, গোশ, ভাজি, তরি তরকারি, দেওয়ার পরে ভাত আচ্ছা করে দিয়ে উঁচু করে হুজুরের সামনে দিয়েছে। সব মুরিদরা খাচ্ছে, আর হুজুর শুধু তাকাচ্ছে আর মুখ চুলকাছে। মুরিদের স্ত্রী বলছে, হুজুর আপনি খাচ্ছেন না কেন? আপনার মুরিদরা সবাই খাচ্ছে। পীর সাহেব বলছে, হ্যাঁ, আমার মুরিদদের কত সুন্দর গোশ, ভাজি, মাছ দিয়ে ভাত দিয়ে প্লেটে আবার ভাত দিয়ে খাও বলছো, খাওয়ার কথা বলছো? মুরিদের স্ত্রী বলল, কেন? আমাদের বাড়ি ঢোকার সময় আপনি সেই বললেন, আমার স্বামী বলল, সেই বললেন কেন? আপনি বললেন ১৫০০ মাইল দূরে কুকুর তাড়ালাম। হুজুর ১৫০০ মাইল দূরে কুকুর দেখতে পারেন, ১.৫ ইঞ্চি ভাতের নিচে গোশ দেখতে পারেন না। আপনার মতো ভণ্ড হুজুরদের আমাদের বাড়ি জায়গা হবে না। এই সমস্ত ভণ্ডামি চলবে না, শিরিক চলবে না, বেদাত চলবে না। জাল হক সাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে এসেছে, বাতিল দূর হয়ে যাবে, বাতিলের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার বলেন দেখি, আল্লাহ আছে কি নাই? তাহলে আমি যদি জান্নাতে যেতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমার ১ নম্বর কাজ আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনতে হলে 3টি শর্ত পূরণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন, কয়টি শর্ত পূরণ করতে হবে? 3টি শর্ত পূরণ করব না যতক্ষণ ঈমানদার হতে পারবো না ততক্ষণ। 1 নম্বর ইকরার বিল লিসান, 2 নম্বর তাসদিক বিল জানান, 4 নম্বর আমাল বিল আরকান। 1 নম্বর কাজ মুখে স্বীকার করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আছে। 3 নম্বর আল্লাহর আইন মানতে হবে, বিধান মানতে হবে, হুকুম আহকাম নিয়ম কানুন মানতে হবে। আমি মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরেও বিশ্বাস করেছি, কিন্তু সুদ খাওয়া বন্ধ করিনি। বলেন, সুদ সমাজে আছে কি নাই? সুদের 6 লাভ, বাড়ি বাড়ি সুদ, বাজারে বাজারে সুদ, গ্রামে গঞ্জে সুদ, শুধু সুদ আর সুদ। ও মুসলমান, তোমার কি আল্লাহর ভয় হয় না? সুদের সব থেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে অপকর্ম করা। এখন যারা সুদ খাবে, তারা যদি মায়ের সাথে জিনা করতে চায়, তারা সুদ খাক, আমার কিছু করার না। আমি সুদ খাওয়া বন্ধ করতে পারলাম না, ঘুষ খাওয়া বন্ধ করতে পারলাম না, মদ খাওয়া বন্ধ করতে পারলাম না, সুরা কারবারি বন্ধ করতে পারলাম না, টেন্ডারবাজি বন্ধ করতে পারলাম না, চাঁদাবাজি বন্ধ করতে পারলাম না, মানুষ খুন করা বন্ধ করতে পারলাম না, ধর্ষণের সেঞ্চুরি করতে বন্ধ করলাম না। বাংলার জমিন এত খারাপ হয়েছে, বাংলার জমিন জাহিলিয়াতের থেকে খারাপ হয়ে গেছে। এই বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করা হয়, ছেলে মেয়ের সামনে ছেলে মেয়েকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করা হয়, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই তো মাত্র কদিন আগে আমার কাছে পেপার কাটিং রয়েছে, কক্সবাজারে ঢাকা থেকে স্বামী স্ত্রী বেড়াতে গেল, 8 বছরের শিশু বাচ্চারা সাথে করে নিয়ে কক্সবাজার ওই সমুদ্র সৈকতে ভ্রমণ করে ওরা হোটেলে যাবে। ওখান থেকে বের হলো, আর 3 জন লম্পট যুবক এসে ওই স্বামীর সামনে থেকে স্ত্রীকে জোর করে তুলে নিয়ে একটি সিএনজিতে করে নিয়ে যে পরিত্যক্তা চার দোকানে নিয়ে ধর্ষণ করলো সারা রাত ধরে, হোটেলে নিয়ে সারা রাত ধরে নির্যাতন করলো। আর সেই দিনে বান্দরবনে ছেলে মেয়েকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করলো। এর আগে নোয়াখালীতে ধর্ষণ করছিল, আর সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছিল। এর আগে সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে ধর্ষণ করলো। আমরা বলতে চাই, এর আগে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, আজকে মেয়েদের স্বাধীনতা হানি করা হচ্ছে, আজকে আমার নারী সমাজকে ইফটিজিং করা হচ্ছে, আর নারীদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করা হচ্ছে। আমরা বলতে চাই, বাংলার জমিনে আর
একটা নারীর সতীত্ব, আর একটা নারীর সতীত্ব আমরা নষ্ট হতে দেব না, আর একটা নারী ধর্ষণ হতে দেব না, আর একটা নারীকে ইফটিজিং হতে দেব না। আমার মা বোনেরা, প্রয়োজন যদি হয় তোমরাও আলেমদের সাথে, ইমামদের সাথে, মুসল্লিদের সাথে রাস্তায় নেমে যাও, এই দাবি করো, এক কথা এক দাবি, বাংলার জমিনে ধর্ষণ করতে দেব না, বাংলার জমিনে ধর্ষকদের বিচার কোরআনের আইন দিয়ে চাই। কারা কারা কোরআনের আইন দিয়ে ধর্ষকদের বিচার চান, হাত তুলে দেখা। আল্লাহর কোরআনের আইন, ধর্ষক বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি তারা জিনা করে, এদের শাস্তি হচ্ছে পাথর মেরে উড়িয়ে দেওয়া। কোরআনের আইন কি বলেন, ঠিক কিনা? একটা ধর্ষককে যদি বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে একটা ধর্ষককে যদি পাথর মেরে উড়িয়ে দেওয়া হতো, আগামী 1 বছরের মধ্যে বাংলার জমিনে আর একটা ধর্ষক খুঁজে পাওয়া যেত না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আর মুসলমান বলে দাবি করো, হ্যাঁ নারীদের ইফটিজিং করবা, ধর্ষণ করবা, মদ খাবা, গাঁজা খাবা, তাড়ি খাবা, বাপ মার সাথে খারাপ ব্যবহার করবা, আলেমদেরকে বেইজ্জতি করবা। আজ তোমার আলেম ওলামা ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না, মুসল্লি ভালো লাগে না, রসুলের তরিকা ভালো লাগে না, তাহলে তুমি মারার পরে তুমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ, রসুলের কাতারে থুয়ে গেলাম, এই দোয়া তুমি হুজুরি দিয়ে পড়াও কেন? আপনি যতই দোয়া পড়ান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কসম করে বলছে, আপনার যদি রসুলের দাড়ি পছন্দ না হয়, রসুলের টুপি যদি আপনার পছন্দ না হয়, রসুলের জুব্বা যদি পছন্দ না হয়, রসুলের দস্তরখানা বিষয়ে খানা খাওয়া যদি পছন্দ না হয়, রসুলের আদর্শ যদি আপনার ভালো না লাগে, আপনার যদি লেনিনেরটা ভালো লাগে, কালমার্ক্সেরটা ভালো লাগে, ডারউইনেরটা ভালো লাগে, মাওসেতুংয়েরটা ভালো লাগে, আব্রাহাম লিঙ্কনেরটা ভালো লাগে, দুনিয়ার নেতা নেত্রীর ভালো লাগে, নবীরটা ভালো লাগে না, রসুলেরটা ভালো লাগে না, আল্লাহর কসম যত বড় পীর সাহেব আপনার জন্য দোয়া করুক, আপনি জান্নাতে যেতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তখন কাজে লাগবে যখন আমার রসুলের সুন্নতগুলো আমার ভালো লাগবে, রসুলের দাড়ি আমার ভালো লাগবে, রসুলের পাগড়ি আমার ভালো লাগবে, রসুলের সেই রক্তমাখা নামাজ আমার ভালো লাগবে। হ্যাঁ, একজন মানুষ নামাজ পড়তে পারে না, হয়তো যদি বলে ভাই আমি নামাজ পড়তে পারি না, দোয়া করেন আমি যেন নামাজি হয়ে যায়, তার কিন্তু মাফ হবে। কি বলেন, ঠিক কিনা? একজন মানুষ দাড়ি রাখতে পারেনি, সে যদি বলে ভাই দোয়া করেন আমি যেন ইনশাল্লাহ দাড়িটা রাখতে পারি। একজন মানুষ হয়তো সুদ খায়, যে ভাই সুদ খাওয়া আসলে গুনাহ, আপনি দোয়া করেন আমি সুদ খাওয়া আস্তে আস্তে ছেড়ে দেব, তার কিন্তু মাফ হবে। আর যদি অহংকার করে, হ্যাঁ তাচ্ছিল্য করে, হ্যাঁ কিসের নামাজ, কিসের রোজা, দাড়ি কিসের, এইগুলো তাচ্ছিল্য করলে ক্ষমা হবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের আইন কানুন বিধান সব মানতে হবে। আল্লাহ বলছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আমার, আইন চলবে আমার। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। গোলামি করো, দাসত্ব করো সেই রবের যে রব তোমাদের সৃষ্টি করেছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আল্লাহর আদেশ মানার জন্য। আজ দুঃখ লাগে আমাদের রসুলের সুন্নতটা আমার পছন্দ হয় না। রসুল বলছে আলেমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আওয়াজ দিয়ে বলেন, আলেমরা কি? নবীদের ওয়ারিস। আল্লাহ রসুল আলেমদের কত সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ রসুল বলছে আমার সাহাবীরা, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে খুব প্রিয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে খুবই প্রিয়, আল্লাহর খুব কাছের মানুষ। সাহাবারে ডাক দিয়ে বললেন, হুজুর তারা কারা? তারা কারা? যারা আল্লাহর খুব আত্মীয়, আল্লাহর খুব নিকটবর্তী, আল্লাহর খুব প্রিয় মানুষ, তারা কারা? নবীজি বললেন, যারা কোরআনের ধারক বাহক, অর্থাৎ যারা হাফেজ, যারা আলেম, যারা কারি, যারা কোরআন মুখস্থ করে, কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে, তারা আল্লাহর কাছে খুবই দামি। সুবহানাল্লাহ বলেন সকলেই। তাহলে হাফেজরা আল্লাহর কাছে দামি, আলেমরা আল্লাহর কাছে দামি, কারি সাহেবরা আল্লাহর কাছে দামি, তলবে ইলমরা আল্লাহর কাছে দামি, মুফাসসিররা আল্লাহর কাছে দামি, নামাজি ব্যক্তিরা আল্লাহর কাছে দামি। কিন্তু আমাদের কাছে তাদের মর্যাদা নাই, আমাদের কাছে তারা হাসির পাত্র। যদি আলেমদের মর্যাদা আমাদের কাছে থাকতো তাহলে যুবকদের আইডল মিজানুর রহমান আজারি সাহেব, যে আজারি সাহেবের বক্তব্য শুনে অনেক যুবক মদ খাওয়া ছেড়ে দিয়েছিল,
আজহারি সাহেবের বক্তব্য শুনে অনেক যুবক মুখে দাড়ি রেখেছিল। আজহারি সাহেবের বক্তব্য শুনে অনেক যুবক বাপ মাকে সম্মান দেওয়া শিখেছিল। আজহারি সাহেবের বক্তব্য শুনে অনেক ছেলেরা যাত্রা দেখা, সার্কাস দেখা বন্ধ করে দিয়েছিল। আজহারি সাহেবের বক্তব্য শুনে ইউটিউবে অশ্লীলতা দেখা বাদ দিয়ে ওয়াজ শোনা শুরু করেছিল। সেই মিজানুর রহমান আজহারি সাহেব, আমরা কেমন আলেমদেরকে ভালোবাসি, তার মতো একজন সম্পদ আমরা বাংলার জমি রাখতে পারলাম না, তাকেও আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলাম। শুধু তাই নাই, যেই দেশে আমি বলতে চাই মিজানুর রহমান আজহারি সাহেবের মতো এত বড় আলেমের সম্মান দেওয়া হয় না, সেই দেশে আর একটা মিজানুর রহমান আজহারি জন্ম নেয় না। আজহারি এত বড় আলেম হওয়ার কারণে, এত বড় সুবক্তা হওয়ার কারণে লাভটা কি হলো? আপনাদের কাছে কে কি বলেছে তা জানি না, আমি আবু যার গিফারির কাছে অন্তত 50 থেকে 60 জন বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যারিস্টার আমাকে ফোন করে এবং বাস্তবে দেখা হয়ে বলেছে, হুজুর আল্লাহ আমার একটা ছোট্ট ছেলে দিয়েছে, ফুটফুটে সুন্দর একটা ছেলে, আপনি দোয়া করেন, আমি ডাক্তার হয়েছি, তাতে কি হয়েছে, আমার ছেলেকে আমি মিজানুর রহমান আজহারি সাহেবের মতো আলম বানাবো। বলেন সুবহানাল্লাহ। এমনও বড় বড় ব্যারিস্টাররা বলেছে, হুজুর আমার একটা নাতি হয়েছে, আমি মিজানুর রহমান আজহারি সাহেবের মতো বানাবো। আমার পাসিরের সাথে পাসির, ওই বাড়ির একটা মেয়ে, তার একটা নাতি হয়েছে, ওই দুলাভাই হয়, তিনি আমাকে বলছে, হুজুর আপনি দোয়া করেন, এখন থেকে মাদ্রাসাটা নির্বাচন করেন, আমার জামাই হলো ডাক্তার, আমার মেয়েও ডাক্তার, ওই ডাক্তার মেয়ের একটা ছেলে হয়েছে। আমার ওই দুলাভাই বলল, আমার ডাক্তার মেয়ের একটা ছেলে হয়েছে, আমার মেয়ে আমার জামাই এবং আমরা সবাই নিয়ত করেছি মিজানুর রহমান আজহারি বানাবো। তাহলে মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ শুনেন, একটি ছেলেও চোর হলো না, ডাকাত হলো না, একটি ছেলেও তো লুচ্চা হলো না, বরং ছেলেরা ভালো হয়ে যাচ্ছিল। সেই সম্পদ আমরা রাখতে পারলাম না। তা আমি বলতে চাই, যেই দেশে মিজানুর রহমান আজহারি সাহেবের মতো এত বড় একজন ইসলামিক স্কলারকে সম্মান দিতে পারে না, সেই দেশে আর একজন আজহারির জন্ম হয় না। যেই দেশে আমির হামজাকে সম্মান দেওয়া হয় না, আর একটা আমির হামজা জন্ম হয় না। যেই দেশে মুফতি ফয়জুল করিমের মতো আলেমদেরকে জুতা মারো গালে গালে বলা হয়, আর একটা মুফতি ফয়জুল করিম জন্ম হয় না। মামুনুল হকের 2 গালে জুতা মারো তালে তালে, যেই দেশে এই কথা বলা হয়, মামুনুল হকের মতো ব্যক্তিকে কারাগারে রাখা হয়, সেই দেশে আল্লামা মামুনুল হকের একটা জন্ম হয় না। যেই দেশে খালিদ সাইফুল্লাহ আইয়ুবের মতো আলেমকে কারাগারে বন্দী করে রাখা হয়, আর একটা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জন্মগ্রহণ করে না। যেই দেশে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লাহর গোলাম কোরআনের পাখির মতো পাখিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, সেই দেশে আর একটা কোরআনের পাখি জন্ম হয় না। এই জন্য বলতে চাই, আলেমদের সাথে সম্পর্ক বাড়িয়ে দেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ায় যাদেরকে আপনি ভালোবাসবেন, তাদের সাথে আপনার হাসর হবে। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা রাগ করেন না, আল্লাহর গোলামেরা কষ্ট নিয়েন না। সুতরাং আমি 1 নম্বর কথা আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে আল্লাহ পাকের যাবতীয় আইন কানুন হুকুম আহকাম মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পাঠানো নবী, এটাকে বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজটা হলো, জান্নাতে আমরা যেতে চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই। 2 নম্বর কাজ আমাদের করা লাগবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলে 2 নম্বর কাজ হলো তোমার জানমাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবা, জিহাদ করবা, সংগ্রাম করবা, আন্দোলন করবা। সমাজে সুদ চলবে, ঘুষ চলবে, মদ চলবে, জিনা চলবে, আর আপনি শুধু জিকির করবেন তা হবে না। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, তার কথা আমার মনে পড়ে গেল, কি সুন্দর করে বলে গেল, কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন রাস্তাঘাটে থাকে পড়ে। এখন তো রাস্তায়ও নাই, আরো খারাপ জায়গায় কোরআন দেখা হলো মূর্তির পাই। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন মূর্তির পায়ে থাকে পড়ে।
মসজিদের কোণে বসে জিকির যতই করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। আজকে অনেক আলেম আছে, আলেমের বিরুদ্ধে কথা বলে, দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলে, টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলে। তুমি আলেম হয়ে আর একটা আলেমকে কেন মর্যাদা দাও না? আলেম হয়ে আর একটা আলেমের সম্মান কেন দাও না? আজকে কার টুপি পাস করি, কার টুপি বড়, কার জুব্বা ছোট, কার জুব্বা বড়, এই বিষয় এখন দেখার বিষয় নাই। ইসলাম ঠেকাও, কোরআন ঠেকাও। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি সুদখোরের বিরুদ্ধে কথা বলো না, মদখোরের বিরুদ্ধে কথা বলো না, গাঁজাখোরের বিরুদ্ধে কথা বলো না। যারা লেনিনের মতবাদ সমাজে চায়, এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে কথা বলো না। তুমি ঘুরে ফিরে শুধু আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই জন্য ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে না পারে, বাংলাদেশ মায়ানমার হয়ে যাবে, বাংলাদেশ চেচনিয়া হয়ে যাবে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। এই বাংলাদেশে আপনি মনে করছেন আমার কেউ কিছু বলছে না, আপনাকেও সেদিন আর ছাড় দেওয়া হবে না যদি ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল শুরু করেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, সেদিন দেখলাম ইন্টারনেটে আমাদের দেশের একজন সুনামধন্য বক্তা একটা টুপি উনি হাতে নিল, টুপি হাতে নিয়ে টুপিটা ছিঁড়ে ফেলে দিল। কে তোমাকে টুপি ছিঁড়ার অধিকার দিয়েছে? কে তোমাকে টুপি ছিঁড়ার অধিকার দিয়েছে? তুমি বলো যে এই টুপি পরা যাবে না। আমি বলতে চাই, তুমি একটা ফিতনাবাজ, টুপি নিয়ে বাড়াবাড়ি করো। কার টুপি পাস করি, কার টুপি বলো, কার টুপি গোল, এই ফিতনা সৃষ্টি করতেছ। বাংলার জমিনে ফিতনাবাজ হলে জায়গা হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চিন্তা করেন কত রাগ টুপির উপরে। এই টুপি টেনে ছিঁড়ে ফেললো, বললো 5 কলি টুপা করা যাবে না। আরে ভাইরা, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না তোমার টুপি কি 5 কলি ছিল নাকি, তোমার টুপি কি ছোট ছিল নাকি, তোমার টুপি কি বড় ছিল নাকি? তোমার এত রাগ কেন? তুমি টুপি ছিঁড়ে যে কাজটা করলে, তুমি তুমি এটা বোঝাতে চাইলে যে আমরা আলেম ওলামা ঐক্য নাই। তোমাদের এগুলো বাতিলরা দেখে আরো হাতে তালি মারবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আসুন আমাদের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করার প্রতি তাগিদ দিয়েছেন। আল্লাহ কোরআনে কারিমের সূরা বাকারা 216 নম্বর আয়াতে ডাইরেক্ট বলছেন, জিহাদ তোমাদের উপরে ফরজ। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলে তোমাদের উপর ইসলামী আন্দোলন ফরজ। হয়তোবা তোমাদের কাছে তা খুব খারাপ মনে হচ্ছে, জিহাদ খারাপ মনে হচ্ছে, কিতালটা তোমাদের কাছে খারাপ মনে হচ্ছে, অথচ ওই কিতাল, ওই যুদ্ধ, ওই ইসলামী আন্দোলন করার ভিতরে তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জান মাল দিয়ে আমার দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করো, কারণ জান আমার, মালও আমার। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মোমেনের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। মোমেন যদি জান মাল দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দাদেরকে জান্নাত দান করব। ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলে লাভটা কি হবে? আল্লাহ সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলছেন, যদি ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করো তাহলে তোমাদের লাভটা কি হবে? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি
সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান আনবে, হিজরত করবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ বলে তাদের মর্যাদা সব থেকে বেশি। আল্লাহ বলে বান্দা তোমাদের যতই জঙ্গি বলা হোক, তোমাদের যতই অগ্র বলা হোক, তোমাদের যতই মৌলবাদ বলা হোক, তোমাদের যতই সাম্প্রদায়িক বলা হোক, আল্লাহ বলছে আমার কাছে তোমাদের মর্যাদা সব থেকে বেশি। তাই দুনিয়ার মানুষ আমাদের ছোট করে দেখো, আল্লাহ আমাদের বড় করে দেখবে, ওটাই আমাদের বড় চাওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অনেকেই তো মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, অনেকেই ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, অনেকেই লেনিনের মতবাদ, কার্ল মার্কসের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টাটা করে না। এখন মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি কাজ করি, চেষ্টা করি, সংগ্রাম করি, আন্দোলন করি, আমার ঠিকানা কোন জায়গায় হবে? হাদিস শরীফ। এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস। এটি আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মানুষের তৈরি করা মতবাদ, আচ্ছা বলেন লেনিনের মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, ডারউইনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, ব্রিটিশের তৈরি করা মতবাদ, এগুলি সব তো মানুষের তৈরি করা মতবাদ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, নবীজি বলছেন সে ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, হুজুর সেই লোক যদি নামাজ পড়ে তারপরও কি জাহান্নামে যাবে? নবীজি বললেন, হ্যাঁ। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। রাওয়াহু তিরমিজি। নবীজি বললেন, হ্যাঁ, সে যদি নামাজও পড়ে, রোজাও করে, এমনকি নিজেকে পাক্কা মুসলমান বলে দাবি করে, তারপরও সে জাহান্নামে যাবে। ও আল্লাহর বান্দারা, রাগ করেন না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিন্তু এত মার, এত গাল, এত পিটা, এত কষ্ট হয়, তারপরেও কিন্তু আমরা আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন ছাড়ি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাব, আল্লাহর নবী ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছেন, আল্লাহর নবী ত্যাগ এবং কুরবানি করেছেন। নবীর সাহাবীরাও দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের বুকের তাজা রক্তটা ঢেলে দিয়েছেন। এমনকি বাসর ঘরের চাইতো, ফুল সজ্জার রাতের চাইতে ও নতুন বিবির চাইতে ইসলামী আন্দোলনকে বেশি প্রাধান্য দিয়েছেন। আল্লাহর নবী এবং ইসলামকে বেশি ভালোবেসেছেন, কোরআনকে বেশি ভালোবেসেছেন নিজের নতুন বিবির চাইতে, বাসর ঘরের চাইতে। প্রমাণ রয়েছে নবীর সাহাবীদের জীবনীতে। ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবীর একজন যুবক সাহাবীর ইতিহাস আমার মনে পড়ে গেল। নবীজির সাহাবীর নাম হলো সাদ সালমি। ও নবীজির সাহাবীর নাম হলো সাদ সালমি। কালো মানুষ ছিল, গরিব মানুষ ছিল, আবার গোটা শরীরে পক্সের দাগ ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবীর কালো গরিব সাহাবী। কালো হলে কি হবে, গরিব হলে কি হবে, অন্তরটা নূরের আলো দিয়ে ভরা ছিল, রসুলের প্রেম, আল্লাহর প্রেম দিয়ে ভরা ছিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে দেখতে গরিব মানুষ, দেখতে কালো মানুষ, ভ্যান চালিয়ে খায়, কত কষ্ট হয়। আরে ঈদের সময় এক একজন মানুষ নতুন পাঞ্জাবি গায়ে দেয়, নতুন পাঞ্জাবি কিনতে পারে না, কত কষ্ট হয়। গরিব মানুষ 3 বার খেতে পারে না, দুপুর বেলা না খেয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, সেদিনকে একটা ছেলেকে বললাম, ও বাবু তুমি দুপুরবেলা খাবা না? মানে আমার সাথে একটু ঘোরাঘুরি করছিল। ওই ছেলেটা সকালবেলা আমার সাথে খেয়েছে। এবার বললাম দুপুরবেলা তুমি কি খাবা না? সে আমাকে বলল, হুজুর না, দুপুরে আমি খাই না। আমি জোর করে তাকে খাওয়াতে পারলাম না। এবার তাকে আমি বিকালবেলা জিজ্ঞাসা করলাম, কেন তুমি দুপুরবেলা খাও না, কারণ কি? ওই ছেলেটি বলতে চাচ্ছিল না, এতই গরিব, কয়েকটা সন্তান, তার আব্বাটা অসুস্থ, একদিন কাজ করে, 2 দিন কাজ করতে পারে না।
ছেলেটা ছোট। ছেলেটা বলল, হুজুর আসলে খাই না কথাটা সঠিক নাই, আসলে দুপুর বেলা আমরা ভাত পাই না। অথচ এই ছেলেটির আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই ছেলেটির আব্বা ইসলামী আন্দোলনের একটা কর্মী। এমন অনেক গরিব মানুষ আছে আল্লাহর ভালোবাসে, রিকশাটা তালা দিয়ে বেঁধে আজান হলে মসজিদে চলে যায়। লেবারি করছে, যখন মাঠে আজান হয়ে যায় বিলের পানিতে একটু ওযু করে, ঢেলার মধ্যে সেজদায় চলে যায়। অনুরূপ ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কালো সাহাবী, গরিব সাহাবী, গায়ে একটা মাত্র জামা, ছিঁড়া জামা, ছিঁড়া লুঙ্গি। গরিব হলে কি হবে? রসুলের প্রেম, রসুলের মোহাব্বত দিয়ে অন্তর দিয়ে ভরা। আল্লাহর নবী ওই কালো গরিব সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি কি বিবাহ করবে না? সাদ সালমি বললেন, হুজুর আমার তো বিয়ে করতে খুবই মন চায়, কিন্তু গরিব হওয়ার কারণে, কালো হওয়ার কারণে মক্কার কোনো মেয়ের পিতা আমার মেয়ে দিতে চায় না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন, চিঠিখানা ভাঁজ করে কালো সাহাবীর হাতে দিলেন, ডাক দিয়ে বললেন, শোনো সাহাবী, ও সাদ সালমি, আমার এই চিঠিখানা নিয়ে মদিনার সব থেকে ধনী মানুষ আমের ইবনে ওহাব নাম, তার বাড়িতে আমার চিঠিখানা পৌঁছে দেবে। নবীর প্রিয় কালো সাহাবী, গরিব সাহাবী সাদ সালমি চিঠিখানা পকেটে করে নিয়ে সোজা চলে গেলেন ধনী আমের ইবনে ওহাবের বাড়িতে। সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, চাচা যান, এই চিঠিখানা আল্লাহ নবী দিয়েছেন, আপনি গ্রহণ করুন। ভাইরা আমার, হযরত আমের ইবনে ওহাব চিঠি খুললেন। চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, আল্লাহর নবী বলেছেন, ও সাদ আমের ইবনে ওহাব, আবার একটা কালো সাহাবী, গরিব সাহাবী, কালো সাহাবী তোমার বাড়ি পাঠিয়েছি। আমি শুনেছি তোমার একটা সুন্দরী মেয়ে আছে, নাম তার হুরে মদিনা। আমি আশা করছি তোমার সুন্দরী মেয়েটাকে আমার গরিব সাহাবীর সাথে বিয়ে দিবা। হযরত আমের ইবনে ওহাব চিঠি পড়ে হতবাক হয়ে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে মেয়েকে ডাক দিয়ে বললেন, ওগো মা, একটা কালো গরিব ছেলে তোমার বিয়ে করতে চায়, তোমার মতটা কি? আল্লাহ মেয়ে আব্বাকে ডাক দিয়ে বললেন, আব্বু গো, আমি আপনার কাছে জানতে চাই, যেই ছেলে বিয়ে করতে এসেছে আসলে কি ওই ছেলেই নিজের বিয়ের প্রস্তাব দিয়েছে? তখন পিতা আমের ইবনে ওহাব মেয়েকে বলল, ওগো মা, না না না, ওই ছেলে নিজের বিয়ের প্রস্তাব দেয় নাই নিজেই, বরং এই দেখো চিঠি, আল্লাহ নবী আমাকে অনুরোধ করেছেন আমি যেন তোমার সাথে ওই কালো ছেলের বিয়ের ব্যবস্থা করে দেই। মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বু গো, আল্লাহর কসম করে বলি আমি বিশ্বাস করছি আপনাকে আল্লাহ যত টাকার মালিক বানিয়েছে, আমার বিশ্বাস আপনি মদিনার সব থেকে ধনী পরিবার আমাকে বিয়ে দিতে পারবেন। মদিনার সব থেকে সুন্দর ছেলেটা আমার বর হবে আমি তাও জানি, কিন্তু আব্বু গো, যদি এই ছেলের সাথে আমার বিয়ে না দেন বিশ্ব নবী তো বেজার হয়ে যাবে। ও আমার আব্বু গো, দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে রসুলের মহাব্বতের অন্তর দিয়া দিয়া ওই কালো ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। একটু যুবকদের মতো চিল্লায় বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী আমের ইবনে ওহাব ধনী সাহাবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন সকলে। আর দেরি করলেন না, ওই সুন্দরী মেয়ের সঙ্গে গরিব কালো সাহাবীর নবী বিশ্ব নবীর প্রস্তাব বিত ছেলের সঙ্গে সুন্দরী মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিলেন। যুবকেরা, তরুণরা আজ মাদক খেয়ে জেনা করে দুর্নীতি করে জীবন ধ্বংস করে ফেললে, আজান হয়ে যায় মসজিদে যাও না, তাস খেলা বন্ধ করতে পারো না। ও
ও যুবক, তোমার মতো যুবক, আর ইতিহাসটা তোমাদের কাছে বলছি, আল্লাহ এবং রাসূলের প্রেম অন্তরে কত বেশি ছিল। তোমার মতো যুবক সাদ সালমির বিয়েটা হয়ে গেল। শ্বশুর আমের ইবনে ওয়াহাব অনেকগুলি টাকা জামাইকে দিলেন। জামাই গরিব মানুষ, জামাইকে লজ্জা দিলেন না, ডাক দিয়ে বললেন, ওগো আমার জামাই, এই নাও টাকাগুলো নাও, আজ তোমার বাসর সজ্জা, ফুল সজ্জা, আমার মেয়ের সাথে তোমার আজকে ফুল সজ্জা, বাসর ঘর, তাই আমার মেয়েকে সাজানোর জন্য তুমি মদিনার বাজারে থেকে বাজার করে আনো, টাকাগুলো নিয়ে যাও। নতুন বর কালো সাহাবী হযরতে সাদ সালমির টাকাগুলো নিয়ে মদিনার বাজারে গিয়ে বিবির জন্য কানের দুল, নাকের ফুল, গলার হার কিনলেন, কসমেটিক্স কিনলেন, বিয়ের শাড়ি কিনলেন। সব বাজারগুলি একটা ব্যাগের মধ্যে নিয়ে দোকান থেকে কেবলমাত্র রওনা দিচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন দোকানদাররা দোকানের শাটার বন্ধ করে দোকান বন্ধ করছে। দোকানদারদের ডাক দিয়ে বললেন, দোকানদাররা দোকান বন্ধ করো কেন, কোথায় যাও, দৌড়াদৌড়ি করো কেন? দোকানদাররা নবীর সাহাবীরা বলল, এই মুহূর্তে খবর এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবীকে কাফির বেঈমানেরা আহত করে দিয়েছে, যুদ্ধের ডাক এসেছে, কালিমার পতাকা উড্ডীন করার জন্য ময়দানে যেতে হবে। ও সাদ সালমি, আমরা শুনেছি আজ তোমার বাসর সজ্জা, তুমি চলে যাও, বাসর ঘরে চলে যাও, আমরা জিহাদের ময়দানে যাচ্ছি। আমার যুবক ভাইরা, হযরতে সাদ সালমি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, দোকানদারকে ডাক দিয়ে বলে, দোকানদার এই নাও গহনা ফেরত নাও, শাড়ি ফেরত নাও, টাকাগুলো ফেরত দাও। হযরতে সাদ সালমির কাছে গহনা আর শাড়ি কাপড় ফেরত নিয়ে টাকা দিলেন দোকানদার। নবীর সাহাবী সেই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, ঝাঁপ দিয়ে ঘোড়ার উপরে চড়লেন। পাশের কয়েকজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহর সাহাবীরা, আজকে আমার ছিল বাসর সজ্জা, আমি শুনেছি আমার বিবি হলো মদিনার সব থেকে সুন্দরী, আমার বিবির সঙ্গে আর দেখা করা সম্ভব হলো না, আমার জীবনের শেষ সালামটুকু বিবির কাছে পৌঁছিয়ে দিও, আমার দেখা হবে কিয়ামতের ময়দানে, বিবির সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আর যুবকেরা, আপনার মতো যুবক হযরতে সাদ সালমি নতুন বিবি থুয়ে, বাসর ঘরটা থুয়ে, ফুল সজ্জার রাত থুয়ে জিহাদের ময়দানে চলে গেলেন কালিমার পতাকা উড্ডীন করার জন্য, নবীর সম্মান আর ইজ্জত রক্ষা করার জন্য। আপনারা একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদ শুরু হলো। কাফির বেঈমানেরা হযরতে সাদ সালমিকে আঘাত করলো, সাদ সালমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী ওই সাদ সালমির জানাজা কমপ্লিট করে দিয়া সাদ সালমির লাশটাকে কবরের মধ্যে রাখলেন। সাদ সালমির লাশটাকে কবরের মধ্যে রেখে নবীজি সাদ সালমির লাশের দিকে প্রথমে তাকিয়ে নবীজি হাউমাউ করে কাঁদলেন। এরপরে আল্লাহর নবী আবার সাদ সালমির লাশের দিকে তাকিয়ে হেসে ফেললেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি একজন মানুষ, একটা লাশের দিকে আপনি প্রথমে তাকিয়ে কাঁদলেন, এরপরে আবার দ্বিতীয়বার ওই একই লাশের দিকে তাকিয়ে আপনি হাসলেন, আপনার কান্নাকাটি করার কারণ কি, হাসার কারণ কি? সাদ সালমির লাশ দেখে আপনি কাঁদলেন কেন, হাসলেন কেন? নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি আমার সাদ সালমির লাশ দেখে প্রথমে এই জন্য কাঁদলাম, আমার সাদ সালমির বড় আশা করে ধনীর মানুষের মেয়ের সাথে বিয়ে দিলাম, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিলাম, আমার সাদ সালমি একটি রাত বাসর ঘরে থাকতে পারল না, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর আইন কায়েমের জন্য এই ময়দানে আসলো। কাফির বেঈমানরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমি বড় আফসোস করছিলাম, এই জন্য চোখ দিয়ে পানি পড়ছিলাম। ও সাহাবীরা, তারপরে আমার সাহাবীর লাশ দেখে আমি এজন্য হাসলাম,
আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদ সালমির উপর এত খুশি হয়েছে। আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদ সালমির কবরের ভিতরে আল্লাহ পাক ওই তার সুন্দরী স্ত্রীকে জান্নাতের হুর বানিয়ে পাঠিয়ে দিয়েছে। জান্নাতের অনেক হুরদের সাথে আমার সাদ সালমের স্ত্রী আমার সাদ সালমিকে খেদমত করতেছে। একটু যুবকদের মতো চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর নবীর সম্মান রক্ষা করার জন্য ওই যে ফ্রান্স সরকার যখন নবীকে ব্যঙ্গ করলো, আমরা কিন্তু বসে থাকি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, এই কোরআনের মর্যাদা টিকে রাখার জন্য প্রয়োজন যদি হয় সাদ সালমির মতো রক্ত দেওয়া হবে, জীবন দেওয়া হবে। আল্লাহর নবীর অপমান, কোরআনের অপমান বরদাস্ত করা হবে না। মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব শেষে বলবো, যুবকরা, আমরা গুনাহ করেছি। আমরা এমন কোনো ব্যক্তি নেই যে গুনাহ করিনি। আপনি বলেন, একজন ব্যক্তিকে বলতে পারবে জীবনে একটা গুনাহ করিনি? কেউ কি বলতে পারবেন? আমার মা বোনরা কি বলতে পারবে যে আমরা গুনাহ করিনি? আফসোস, মা বোনদের কথা তো মানে বলার কোনো পরিবেশই নেই। আজকে মেয়েরা যে কত অধপতনে গিয়েছে, সব মেয়েরা খারাপ আমি তা বলবো না। আমাদের নাটোর লালপুরের মেয়েরা অনেক ভালো, কিন্তু বর্তমানে মেয়েরা যে কতটা নিচেই নেমে গিয়েছে। আপনি কদিন আগে একটা ঘটনা পত্রিকায় পড়েছেন, ফেসবুকে দেখেছেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার একটি মেয়ে লোক তার পরকীয়া প্রেমিককে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু আস্তে বলেন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আশ্চর্য! মোবাইল এসবগুলোর মানে আপনি মোবাইল খুললেই পেয়ে যাবেন। কি ঘটনা? মেয়েটা মেশকাতের ছাত্রী, 18 বছর বয়স, বাড়ির থেকে ক্লাস করতো, আবার বিকালবেলা দুপুরবেলা বাড়ি আসতো। একদিন দুপুরে মেয়েটি ক্লাস করে বাড়ি এসে দেখে মা পরকীয়া প্রেমিক নিয়ে ঘরের মধ্যে। মেয়েকে দেখে লোকটি পালিয়ে গেল। মেয়ে তখন মার হাত ধরে বলল, মা তুমি এ কাজটা আর করো না, আমি তোমার মেয়ে, আমি কাউকে বলবো না, আমি তোমাকে মাফ করে দিলাম, মা তুমি ভালো হয়ে যাও, তওবা করো, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। মেয়ে তো ভালো উপদেশ দিল। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? কিন্তু এই জঘন্য মহিলা পরের দিন মেয়েকে ক্লাসে পাঠিয়ে দিয়ে ওই প্রেমিককে আবার ডেকেছে। ডাকার পরে মেয়ে যখন ক্লাস করে বাড়িতে ঢুকলো, ওই জঘন্য মহিলা তার প্রেমিককে বলল, আমার সামনে মেয়েটিকে উলঙ্গ করে ধর্ষণ করো। নিজের মেয়েকে নিজের সামনে প্রেমিককে দিয়ে ধর্ষণ করিয়ে গলায় ওড়না পেঁচিয়ে নিজের মেয়েকে সেই পরকীয়া প্রেমিকের সঙ্গে হত্যা করে ফেলল। যে কাজটি করেছে এই মহিলা, বাংলার জমিনে শতকরা 90% মুসলমানের বাংলায় দাঁড়িয়ে, ওলিয়া উলিয়ার বাংলায় দাঁড়িয়ে, শাহজালালের বাংলায় দাঁড়িয়ে, শাহ মাকদুমের বাংলায় দাঁড়িয়ে যেই কাজ করেছে, আবু জেল উতবা সাইবার যুগে এই কাজ হয়নি। আজ দিয়ে বলেন ঠিক কিনা? কত নিচেই নেমেছে। আর কটা বলবো? এইভাবে অসংখ্য ঘটনা মেয়েরা পর্যন্ত ঘটা। শুধু মেয়েদের দোষ দিচ্ছি না, ছেলেরাও করছে। তাই মা বোনদের বলি, মায়েরা, আর একটা ভিডিও দেখে আমি হতবাক হলাম। সত্য ভিডিও। মেয়েটি রিক্সায় বসা, একটি ছেলে রিক্সা চালাচ্ছে, রংপুর এলাকার ছেলে, ঢাকার ঘটনা। এই লোকটা বলছে রিক্সা জোরে টানো, ওই ছেলেটা বলছে আপা এর থেকে জোরে টানতে পারবো না। যেই এতটুকু বলেছে, মেয়ে লোকটি রিক্সা থেকে নেমে যুবক ছেলেটাকে ঠাস ঠাস করে চড় মারল। আমি দেখে হতবাক। মুরব্বীরা বাধা দিতে আসলো, ওই মেয়ে লোকটা মুরব্বীদের পর্যন্ত আঘাত করতে যাচ্ছে। আমি দেখে মনে মনে ভাবলাম, এ তো একেবারে পাকা দাজ্জাল মেয়ে লোক। এমন মেয়ে লোক জোরে বলেন সমাজে আছে কি নাই? বেপর্দা, বেহায়া, অশ্লীলতা, নগ্নতায় মেতে উঠেছে। আজকে আমি পত্রিকায় সেদিনকে পড়ছি যে একটা মেয়েকে প্রশ্ন করছে, আচ্ছা এই যে 31st নাইটে তুমি কিভাবে পালন করবা? বলছে এবার ফুলের একটু দাম কম, তো আমি অনেক ফুল কিনবো, আমার বন্ধুদের সব ফুল দিব। ও তুমি প্রথম দিন ফুল দিবা, তারপরের দিন মোবাইলে কথা হবে, তারপরের দিন দেখা যাবে পার্কে যে এক জায়গায় যে বসে আছো, ঠ্যাঙের ভিতরে ঠ্যাং দিয়ে। নোংরামি, নষ্টামি, ফষ্টামিতে সমাজ ভরে গিয়েছে। রাগ করছেন নাকি আপনারা? আল্লাহ বলল, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেই যুগের মেয়েদের মতো ঠাকঠমক করো না। এই সমস্ত দৃশ্যগুলো দেখে, এই সমস্ত কাণ্ডগুলো দেখে আমি তাই মাঝে মধ্যে একটা গান বলি, নিজের লেখা। ওই গানটা বললে কি আপনাদের রাগ হবে নাকি? আমি একটু বলবো নাকি? আমি
আমি মেয়েদের ব্যাপারে একটা গান বলি। মেয়েরা কিন্তু আবারও ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি আমার হয়তো বেশি বলা হয়ে যাচ্ছে। আপনারা সবাই খারাপ নাই, ছেলেরা যেমন সবাই খারাপ না, আপনারা সবাই খারাপ না, আবার আপনারা কিন্তু ভালো নাটোরের মেয়েরা, আমি আপনাদেরকে বলছি না। কিন্তু যখন এই চারিদিকে সব কাহিনীগুলো দেখি তখন খুব কষ্ট হয় আর বলতে হয়, আল্টা মডার্ন নারী সব জায়গায় ও বন্ধুরে, আল্টা মডার্ন নারী দেশে আছে কি নাই? একটু জোরে বলেন, এই যুবকরা জোরে বলেন, আছে কি নাই? এ যুগের নারীর কথা বলিতে লাগে ব্যথা, এ যুগের নারীর কথা বলিতে লাগে ব্যথা, সকালবেলা শার্ট পরে আর বিকালবেলা গেঞ্জি, হাইরে বিকালবেলা গেঞ্জি, চলে ওরা খোলা মেলা। এবার জোরে আওয়াজ দিতে হবে, ঘুমটা ভেঙে যাবে। চলে ওরা খোলা মেলা, একটু জোরে বলেন ঠিক কিনা, আর একটু বলেন ঠিক কিনা। চলে ওরা খোলা মেলা, শরম লজ্জার বালাই নাই, আল্টা মডার্ন নারী সব জায়গায় ও বন্ধুরে, আল্টা মডার্ন নারী সব জায়গায়। শ্যাম্পু দিয়ে চুল উড়ায় আর কপালে উদাই টিপ, মিথ্যা কথা নাই এগুলো সবই কিন্তু ঠিক, হায়রে সবই কিন্তু ঠিক। ওই আবার মশারির নাই শাড়ি পরে, এবার ধরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। ও ওরে মশারি নাই শাড়ি পরে, মশারি নাই শাড়ি পরে, মাথায় কাপড় দেয় না, আল্টা মডার্ন নারী সব জায়গায় ও বন্ধুরে, বলেন আল্টা মডার্ন নারী সব জায়গায় ও বন্ধুরে, আল্টা মডার্ন নারী সব জায়গায়। স্বামী হলো ঘরের শোভা, নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন পুরুষদেরকে মারে, হাইরে পুরুষদেরকে মারে। এই কি রাগ হচ্ছে নাকি আপনাদের? আমার মেয়েরা হয়তো বলবে হুজুরের দাওয়াত দিয়েছিল কি, আগামীতে দেবে না। তো মা বোনদের আমি আপনাদের বলছি না, ওই যে রিক্সা চালক ছেলেটি মারলো কেন, মারা উচিত হয়নি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন পুরুষদেরকে মারে, হায়রে পুরুষদেরকে মারে। ওই আবার যদি ওরা মামলা করে, ও ওরে যদি ওরা মামলা করে, ছাড়া পাওয়ার উপায় নাই, ডিজিটাল নারী সব জায়গায় ও বন্ধুরে, আল্টা মডার্ন নারী সব জায়গায় ও বন্ধুরে, আল্টা মডার্ন নারী দেশে আছে কি না। মা বোনরা রাগ করেন না। এবার আপনাদের প্রশংসামূলক দু একটা কথা বলি। আমাদের চাইতে কিন্তু আপনার মর্যাদা অনেক বেশি। আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা, আর আপনি মা, আপনার পায়ের তলে আল্লাহর বেহেশত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের চাইতে আপনার মর্যাদা বেশি। আল্লাহর নবী কোনো হাদিসের মধ্যে বলে নাই যে একটা মেয়ে যদি কারো ঘরে হয়, আল্লাহর ফেরেশতারা সেই বাড়ি ঢুকে তাদের মাথায় হাত বুলায়। নবীজি এক জায়গায়ও বলেন নাই, বরং বলেছে যেই বাড়ির মধ্যে একটি মেয়ে সন্তান হয়, সঙ্গে সঙ্গে ওই বাড়ির মধ্যে একটা আল্লাহর ফেরেশতা প্রবেশ করে, ওই মেয়েটার মাথায় হাত বুলায় আর বলে, ও বাড়ির মালিকেরা, এই মেয়েটি একটি দুর্বল, এই দুর্বল মেয়েটিকে যে লালন পালন করবে, দেখাশোনা করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হবে। তাহলে মেয়ের সম্মান, আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? ইসলাম নারীর অধিকার দিয়েছে, বাড়ির বিবি হিসাবে নারীর মর্যাদা দিয়েছে। নবীজি বলেছেন, তুমি যেমন খাবে তোমার বিবিকেও তেমন খাওয়াতে হবে। তুমি 2000 টাকা দামের জুব্বা গায়ে দিলে, 2000 টাকা দামের পায়জামা পরলে, তোমার বিবিকেও ঠিক তেমন দামের পোশাক দিতে হবে। কখনো তুমি এদিক সেদিক করতে পারবে না। অতএব নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। সুতরাং নবীজির কাছে আরেকজন প্রশ্ন করলো, হুজুর খেদমত করব কার? হুজুর বললেন মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের। তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি দেওয়া হলো। এজন্য মেয়েরা রাগ করবেন না, দু কথা বললাম বলে। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলুন। নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, আল্লাহর জান্নাতের দরজা গুলো খোলা থাকবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।
আমার যুবকেরা, তরুণেরা, মা বোনেরা, আমি আপনাদের বলতে চাই, আমরা সবাই কিন্তু গুনাহগার। এজন্য আমাদের উচিত আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে ফিরে আসা, ইসলামের বিধিবিধান মানা, আল্লাহর কাছে মাথাটা নত করে দেওয়া। আল্লাহ নবী, আমাদের নবীর আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, কিন্তু আমাদের নবীও প্রত্যেক দিন কম পক্ষে ৭০ বার তিনি আল্লাহর দরবারে তওবা করতেন। আল্লাহ পাক তওবাকারীকে খুব ভালোবাসে। যিনি তওবা করেন, আল্লাহ বলেন তিনি আল্লাহ নবী বলেন তিনি বেগুনাহ মাসুম হয়ে যান। যিনি নিজের গুনার জন্য মদ খেয়েছি, জিনা করেছি, সুদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, বাপ মাকে কষ্ট দিয়েছি, যিনি অপরাধ করেছি, আল্লাহ পাক সব দেখেছে। আমি কবে কোন মেয়ের সাথে মোবাইলে কথা বলেছি, অবৈধ সম্পর্ক গড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছেন। এজন্য আমরা যদি তওবা করি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটি ঘটনা বলে শেষ করে দেই। আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে, আসল তওবা, খাঁটি তওবা যদি করে, অন্তর থেকে তওবা করে, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ নবী সাহাবী, নাম তার সালাবা। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু পদস্খলন হয়েছিল। আল্লাহর কাছে তওবা করার কারণে, কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে এত কবুল করেছিলেন, এত খুশি হয়ে গিয়েছিলেন। ওই সাহাবী যখন ইন্তেকাল করেছিলেন, ওই সাহাবীর জানাজা পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটি আছে তাফসিরে নুরুল কোরআন, সূরা ইমরানের ১৩৫ নম্বর আয়াতের তাফসির। আমি ওই শানে নজুলটা পড়ে আসলাম। আল্লাহর কাছে তওবা যদি করি নিজের গুনার জন্য, আল্লাহ মাফ করে দেবে। ও আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী যখন উনি তাবুকের যুদ্ধে যাবেন, তাবুকে যাওয়ার আগ দিয়ে সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি তাবুকের যুদ্ধে যাব, তবে সব সাহাবীদেরকে নিয়ে যাব না। তোমরা কিছু কিছু সাহাবী মদিনায় থাকবে, মদিনার ঘর বাড়ি, মদিনার শহর পাহারা দেবে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালাবা, তোমার দায়িত্ব হলো আমার সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা পাহারা দেওয়া, তার বাড়ি দেখে শুনে রাখবা। আল্লাহ নবী এই দায়িত্ব দিয়ে তাবুকের যুদ্ধে সাহাবীদের নিয়ে চলে গেলেন। এদিকে নবীর প্রিয় সাহাবী হযরতে সালাবা প্রত্যেক দিন সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি যেতেন, পাহারা দিতেন, বাজার করে দিতেন। কিন্তু একদিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ি ঢুকলেন। আর সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি সালাবাকে বলল, আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব দেখতে পাচ্ছে। কিয়ামতের দিন কিন্তু এটাও ভিডিও দেখানো হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা ছেড়ে দিলেন এবং বললেন, ও বোন, তুমি আমারে মাফ করে দাও। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম, তবে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এদিকে বিশ্বনবী তাবুক থেকে সাহাবীদের নিয়ে চলে আসলেন। সমস্ত সাহাবীদের দেখতে পেলেন, কিন্তু আল্লাহর নবী সালাবাকে দেখতে পেলেন না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি বুঝতে পারলেন যে তাবুক থেকে আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে মদিনায় চলে এসেছেন, হযরতে সালাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ডাক দিয়ে বললেন, ভাই আলী, আমার গুনাহ কি মাফ হবে না? আমি তো অপরাধ করেছি। হযরত আলী বলল, তোমার গুনাহ মাফ হবে কিনা বলতে পারবো না। হযরত উমরের কাছে গেলেন, উমর বললেন, আমিও বলতে পারবো না। আবু বকরের কাছে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও বলতে পারবো না। সব শেষে বিশ্বনবীর কাছে হযরত সালাবা গেলেন, হুজুর, আমি তো অপরাধ করেছি, ক্ষমা হবে কিনা?
আল্লাহ নবীও কথা বললেন না। সব শেষে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে নিজের মেয়ে খামসানাও জায়গা দিলেন না, বললেন আব্বা আমার বাড়ির থেকে দূর হয়ে যান। আল্লাহ নবী সাহাবী সালাবা চলে গেলেন। কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাক দিয়ে বলো, গো আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার ক্ষমা করবে কে, আমার মাফ করবে কে? আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি গোসল করব না, খানা খাবো না। আল্লাহর কাছে রিনাচারি করে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর দরবারে এমনভাবে খাঁটি তওবা করলেন, আল্লাহ পাক তার তওবা কবুল করে ক্ষমা করে দিলেন। ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধু রাসূলের কাছে, আমার হাবিবের কাছে চলে যাও। আমার সাহাবাকে আবু বকর ফেরত দিতে পারে, ওমর ফেরত দিতে পারে, আলী ফেরত দিতে পারে, কিন্তু আমি আল্লাহ ফেরত দিতে পারি না। আমার সাহাবাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাহাবাকে মাফ করে দিয়েছেন। ফেরেশতা যখন এই কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন, যাও সাহাবাকে আমার দরবারে হাজির করো। কয়েকজন সাহাবী সাহাবাকে ডেকে আনলেন। তখন ফজরের নামাজ হচ্ছিল, নবীজি ইমামতি করছিলেন মদিনার মসজিদে। ওই সাহাবা পিছনের কাতারে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী নামাজের মধ্যে সূরা আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির যখন পড়লেন, সাহাবা চিৎকার মেরে আল্লাহু আকবার বললেন। নবীজি নামাজ শেষ করে দেখে সাহাবা দুনিয়ায় আর নাই। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, সাহাবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। ওই সময় সেই সাহাবার মেয়ে খামসানা আব্বাকে নেওয়ার জন্য এসেছে। খামসানা ডাক দিয়ে বলে, আমার আব্বা কোথায়? আমার আব্বার সঙ্গে তো কেউ কথা বলে নাই, আমার আব্বার সঙ্গে আবু বকর ওমর ওসমান তো কেউ কথা বলে নাই। আমি শুনলাম আল্লাহ নাকি আমার আব্বাকে মাফ করেছে, আমার আব্বাকে বাড়িতে নেওয়ার জন্য আসলাম। সাহাবীরা বলল, দেখো তোমার আব্বার দুনিয়ায় নাই। সাহাবা মারা গেলেন, নবীজি তার জানাজা শেষ করলেন। দাফন করতে যাওয়ার সময় নবীজি খুব বেছে বেছে হাঁটতেছিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি পা তুলে তুলে হাঁটেন কেন? নবীজি বললেন, সাহাবীরা আমার সাহাবা এমন ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ পাক আমার সাহাবার জীবনের গুনাহ শুধু মাফ করে নাই, বরং আমার সাথে সাহাবার দাফন করার জন্য কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমরাও গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নামাজ পড়ি নাই, সুদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি। আমরা যদি তওবা করে ক্ষমা চাও, তপ্ত হই আর গুনাহ করব না বলি, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ তওবা করে আমাদের আমলকে সুন্দর করার তৌফিক দান করো। সিল্লা বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সবাই মিলে যত কথা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, জান্নাতি হতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর যাবতীয় হুকুম মানতে হবে, দ্বীনকে বিজয় করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সব শেষে আমরা যদি তওবা করি, আল্লাহ ক্ষমা করে দেবে। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি।